বঙাইগাঁৱৰ জপেয়াত নিশা অৰুণোদয় বঞ্চিত ৰাইজৰ প্ৰতিবাদ। যোগ্যজনক বঞ্চিত কৰি ধনী লোকক অৰুণোদয় আঁচনিত অন্তৰ্ভুক্ত কৰাৰ অভিযোগ। বঙাইগাঁও জিলাৰ সৃজনকাম উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত জপেয়া গাঁও পঞ্চায়তৰ ভূঞাপাৰত নিশা অৰুণোদয় আঁচনি বঞ্চিত ৰাইজে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। বুলবুল হাছান, বাহাৰুল ইছলাম, আফছাৰ আলী আৰু ভজন চন্দ্ৰ ৰায় নামৰ লোককেইজন অৰুণোদয় আঁচনিৰ কমিটিত আছিল। কমিটিৰ এই চাৰিজনে যোগ্য হিতাধিকাৰীক বঞ্চিত কৰি একাংশ ধনী পৰিয়ালৰ লোকৰ নাম অৰুণোদয় আঁচনিত অন্তৰ্ভুক্ত কৰাৰ অভিযোগ উত্থাপন কৰে ৰাইজে। একাংশ দুখীয়া পৰিয়ালৰ পৰা ৫,০০০কৈ টকা লৈ এই চাৰিজনে সেই দুখীয়া লোকসকলক বঞ্চিত কৰাৰো অভিযোগ উত্থাপন কৰিছে। নিশা অৰুণোদয় কমিটিৰ বিৰুদ্ধে ওলাই আহে বঞ্চিত ৰাইজ। বঞ্চিত হিতাধিকাৰীয়ে কমিটিৰ চাৰিজনৰ বিৰুদ্ধে বিভিন্ন শ্লোগান দি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। আচলতে ঘটনাটো হ'ল যে আমাৰ অৰুণোদয় হিতাধিকাৰীৰ নাম অন্তৰ্ভুক্ত কৰিব আহিছিল। তেতিয়া আমাৰ পঞ্চায়তৰ পৰা 4জন মানুহক নিযুক্ত কৰিছিল। বুলবুল হাছান, আপোনাৰ বাহাৰুল ইছলাম, আফছাৰ ভূঞা আৰু ভজন চন্দ্ৰ ৰায়। তেওঁলোকৰ নিৰ্বাচন কৰিছিল আৰু তেওঁলোকে যোগ্য প্ৰাৰ্থীবিলাক নিৰ্বাচন কৰা নাই। আৰু যিবিলাক প্ৰাৰ্থীয়ে পাইছিল যোগ্য সেইবিলাকৰ নাম বাদ দি পেলাই অযোগ্য প্ৰাৰ্থীক কৰিছে লিপিবদ্ধ নাম অন্তৰ্ভুক্ত কৰিছে। আৰু এই 4জনৰ ভিতৰত এজনৰ জল জীৱন আঁচনিৰ আছে। কাৰ জল জীৱন আছে? বাহাৰুল ইছলামৰ জল জীৱন আঁচনি আছে। কিন্তু তেওঁ হিতাধিকাৰী এনেকুৱা হিতাধিকাৰী অন্তৰ্ভুক্ত কৰিছে, তেওঁৰ চিষ্টাৰেকো অন্তৰ্ভুক্ত কৰিছে। তেওঁ বণিকজন বিয়া দিছে বেলেগ জেগাত, তাইৰ নামো ইয়াত অন্তৰ্ভুক্ত কৰিছে। 4-5টা জল জীৱন আঁচনি আছে, তাৰ পত্নীৰ নামো অন্তৰ্ভুক্ত কৰিছে। হয়, তাৰ পত্নীৰ নামো অন্তৰ্ভুক্ত কৰিছে। আৰু কিছুমানৰ ডক্টৰ লাইচেঞ্চ আছে, 4চকীয়া বাহন আছে, তেওঁলোকৰ নামো অন্তৰ্ভুক্ত কৰিছে। আৰু আমাৰ দুখীয়া ৰাইজবিলাকৰ নাম বাদ পৰিছে। বিকলাংগ, বিধৱা এইবিলাকৰ নাম বাদ পৰিছে। 2জনৰ নাম আছে যদিও বেছিভাগ বাদেই পৰিছে। গোটেই খণ্ডখনতে 2জনৰ নাম আছে। 2-3জন মানৰ নাম আছে আৰু গোটেইবিলাক বাদ পৰিছে। আচলতে ধনৰ লেনদেন তেনেকুৱা হৈছে নেকি? আমি শুনা মতে ধনৰ লেনদেন হৈছে। এতিয়া কি ক'ব চৰকাৰক? কি আহ্বান জনাব? চৰকাৰক এটাই আহ্বান, চৰকাৰে যাতে ন্যায় বিচাৰি আমাক উচিত তদন্ত কৰি ন্যায় দিয়ে আৰু প্ৰাপ্ত হিতাধিকাৰীক অন্তৰ্ভুক্ত কৰে। ঠিক আছে। এইটো হৈছে আমি যিখন প্ৰথমে লিষ্টখন দিছিলে, সেই লিষ্টখন আমি বনাই ছেক্ৰেটাৰীৰ ওচৰত দিছিলোঁ, ভেৰিফাই কৰি দিলোঁ। কিন্তু সেই লিষ্টখন ওলোটাই আমাৰ গাঁৱৰ দুখীয়া মানুহবিলাকৰ নাম কাটি এককালীন কৰি দিছে। কোনে কাটি দিলে? সেইবিলাক আৰু বাকী এজেণ্ট আছে, 4জন এজেণ্ট দিছিলে। 4জনৰ পৰা বাকী 3জনে কৰিছে। কি নাম আছিল সেইখন? বাকী 3জন বাহাৰুল ইছলাম, আফছাৰ আলী ভূঞা আৰু ভজন চন্দ্ৰ ৰায়। কিবা পইচা লৈছিলে নেকি আপোনালোকে? পইচাৰ খবৰটো মই সিমান শুনা নাছিলোঁ। ছেক্ৰেটাৰী কিবা টকা দিছে সেইটোৱে শুনিছোঁ। কিন্তু আচলতে যোগ্য এতিয়া লিষ্টটো ওলাইছে, আচলতে যোগ্য প্ৰাৰ্থীবোৰে পাইছে লিষ্টখন পোৱা নাই। এইটো যোগ্য প্ৰাৰ্থীৰ লিষ্টখন পোৱা নাই। তাৰমানে আমি যিটো দিছিলোঁ সেইটো যোগ্য আছিল, কিন্তু বেলেগকৈ যিটো লিষ্ট বনাইছে তেওঁলোকে সেইটো আমি দিয়া লিষ্ট নহয়। সেইবোৰৰ কি যোগ্য প্ৰাৰ্থী সোমাইছে নে অযোগ্য প্ৰাৰ্থী? অযোগ্য প্ৰাৰ্থী সোমাইছে, যোগ্য সোমোৱা নাই। কিছুমানৰ পকা ঘৰ আছে, কিছুমানৰ 2 লাখৰ ওপৰত ইনকাম আছে, কিছুমানৰ 4চকীয়া বাহন আছে, কিছুমানৰ এজেঞ্চি আছে লাইচেঞ্চৰ, কি কয় LICৰ এজেঞ্চি আছে। এইবিলাকেই পাই আছে, কিন্তু আমাৰ দুখীয়া মানুহবিলাক পোৱাই নাই। বিধৱা মানুহ নাই, বিকলাংগ মানুহ নাই। সেইবোৰৰ নামটো কোনে কাটিলে? সেইবোৰৰ নাম বাকী কেইজনে কাটিছে আৰু ছেক্ৰেটাৰী আণ্ডাৰত গৈছে। যিহেতু ছেক্ৰেটাৰী যেতিয়া আপোনালোকে ফৰ্মটো ছাবমিট কৰিলে তেতিয়াতো আপোনালোকৰ চিগনেচাৰ কৰিছে 4জনে। আমি 4জনে চিগনেচাৰ কৰি ভেৰিফাই কৰি দিছোঁ, কিন্তু সেই ফৰ্মখন তেওঁলোকে গুপ্ত কৰি দিছে। এতিয়া কি বিচাৰে চৰকাৰক? কি আহ্বান? চৰকাৰৰ পৰা এটাই আহ্বান যে আমাৰ ন্যায় লাগে আৰু দুখীয়া মানুহখিনি পাব লাগে, যিখিনি প্ৰাপ্য সেইখিনি দিব লাগে। আচলতে খেলিমেলি হৈছে নেকি? খেলিমেলি হৈছে। খেলিমেলি নহ'লে কেনেকৈ হ'ব? খেলিমেলি হৈছে। আমার অরুণোদয় বাহারুল কাইটা দিল। আমি এত মতন কাগজপত্র আমার নিলে আমি করলাম গেদা আমার নাম দেন, কারণ আমি দুঃখিত মানুষ, বুড়া মানুষ, নাই স্বামী নাই, ছোট একটা বেড়াতে আমি কইরা খাইতেছি। হ্যাঁ, সেই নাম বাহারুল কেবল কাইটা দিল, এরই বিচার আমার নাগে। পয়সা চাইছেন নাকি? পয়সা টয়সা তো আমি দিবারি ভাই না, পয়সার কথা তো কয়ে পয়সা নাগে, অরুণোদয় করতে খালে পয়সা নেবো। তা আমি করলাম আমি পয়সা কন্তন দিব, আমার কি পয়সা আছে? আমি খাই দুঃখিত মানুষ, ছোট একটা পোলা নিয়ে আমি
হে ফুলা আমার না বললু ফুলা আমি বিয়া শাদি করাই নেই গুদা ফুলা এই নিয়ে আমি কইরা খাইতেছি তাহলে আমার নামটা এমনই হয়ে পাচ্ছিলাম এটা কেটে দিছে বাহারুল্লাহ কেটে দিল আমি আর মতন পেলাম গেদা আমার কাগজপাতি নিস না কয় না তোমার নাম আমি দিব না কাটবো না তোমার নাম থাকবো আজকে দেখি তার নাম নেই হ্যাঁ আমার নিশে আমার নামই নেই তাহলে এই চালাহিটা কি হামে হইলো এর বিচার আগে সরকার আমি এই দেশে থাকি 20 বছর হলো স্বামী ছাড়া আমার একটা বেড়া পুত্র কিছু নাই এই অরুণোদয়ের জন্য বজনে বাহারুলে টেহা দিছি 5,000 আমার কামরা মানে করে দিবার নিকে চাইলো টেহা হাতে দেই নেই দেখা আমার কামরা করে দিব না আমাকে ঘুরে দিছে কর্জ হিসেবে নিয়ে তাহলে আমি কি করে খাই না খাই এর জন্য আবেদন করছি যে আমার অরুণোদয় দেওয়ার জন্যে আমি সবের কাছে বিচার চাইতেছি আমি নাই মানে আমার বিয়ে বসি নেই মেয়ে একটা নিয়ে এই দিন কেটে নিলাম আমার কোনো অরুণোদয়ের কোনো নাম টাম নাই কত টাকা দিছে স্যার চাচ্ছিল 10,000 সেখানে 5,000 কথা কইছিলাম পরে সুদের কথা আবিজাবি কয়ে ঘুরে দিয়ে আমার কামটা করে দেয় নাই চাইছি পরে আমার ঘুরে কেরা দিচ্ছে নিছিল টাকাটা ওজন আর বাহারুল বুঝছেন আমি আবেদন চাইতেছি যে আমার কামটা জানি হয় আর এদের জন্য জানি বিচারটা সূক্ষ্ম করে দেন উন্নতের কাগজপাতি জমা দিয়েছিলাম কয় টাকা নাগবো কয় হাজার আমি আবার কিছু কয় হাজার টাকা নাগবো কয় 5,000 টাকা নাগবো আমি আবার কাগজপাতি ফটো স্টো করে আনছি আনলি কয় কি আঙুল বাড়তে যাইন আনের স্বামীক নিয়ে তারপরে বাড়তে গেছি যে আনলি কয় 5,000 টাকা দেন তারপরে 5,000 টাকা নিচ্ছে নিয়ে আনলি কাগজপাতি হাতে নিয়ে রাখছে রেখে আনলি কথা তারপরে হেন নাম আর উন্নতের নাম করে দেন আঙ্গুল কেরা নিছে টাকাটা বাহারুল আর আফসার বুয়া কত টাকা নিছে কয়জনের নাম দেওয়ার জন্য 5,000 নিছে 2 জনের নাম আমার হরির নাম আর আমার নাম তার নাম আইছে আপনাকে আইসে নাই এখন কি করবেন সরকারে কি করবেন আমি সরকারি কোনো আঙ্গর নাম আইসে নাই এখন ওই যে আফসার বুয়া টেহা নিছে আর এই যে বাহারুল টেহা নিছে আঙ্গর নাম এলো নাকে বিচার না কেন হ্যাঁ বিচার নাকি আঙ্গুর আমরা হইলাম দুঃখী মানুষ কোন এই গ্রামটার নাম কি বুয়াপাড়া জুপিয়া বুয়াপাড়া ঠিক আছে মানিকপুৰৰ পৰা চানোৱাৰ ৰহমান প্ৰধানী ৰিপৰ্ট গ্ল'বেল এনি